হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটি আপনাকে এই মুহূর্তে তার মনে মাথায় কী চলছে? আপনার মানুষটির আপনাকে নিয়ে তার মনে মাথায় কী চলছে? তো পাইল নাম্বার 1 হচ্ছে এই সিট্রিনের ব্রেসলেটটি, পাইল নাম্বার 2 হচ্ছে এই সাদা ব্রেসলেটটি। কেমন? 1, 2 আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। তো প্রথমে আমি দেখব বন্ধুরা যে আপনার নিজস্ব এনার্জি কী? আপনি এই সম্পর্ক নিয়ে এখন কি ভাবছেন? আপনার নিজস্ব এনার্জি কী? তো আপনার এই মুহূর্তে নিজস্ব যেটা এনার্জি রয়েছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি না প্রচুর ভাবছেন। এই রিলেশনটাকে নিয়ে না অতিরিক্ত চিন্তাভাবনা চলছে আপনার মধ্যে আর কি। ওভার থিঙ্কিংয়ের মতো একটা ব্যাপার, ওভার স্ট্রেস নিয়ে ফেলছেন। আপনার মনে হচ্ছে এই সম্পর্কটাতে আপনি স্টাক হয়ে রয়েছেন। কী করবেন কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, কোনো মুভমেন্ট করতে পারছেন না, আপনি একই জায়গায় স্টাক হয়ে রয়েছেন এবং আপনি মানুষটাকে যথেষ্ট ভালোবাসেন। আপনি চাইছেন যে আপনি আপনার ভালোবাসার কথা জানান, বোঝান। আপনি চাইছেন এই রিলেশনে হঠাৎ করে একটা পরিবর্তন হোক, বা আপনার জীবনে কোনো পরিবর্তন হোক, ঈশ্বরের ব্লেসিংস আসুক, যার ফলে এই পুরো পরিস্থিতিটা বদলে যাবে এবং ডিভাইন ব্লেসিংসে পরিপূর্ণ হয়ে উঠবে আপনার জীবন। এটা হচ্ছে আপনার প্রেজেন্ট সিচুয়েশন। আপনি চাইছেন যে সম্পর্কটা সুন্দর হোক, এটাই খুব স্বাভাবিক। এবার আমি দেখব যে আপনার মানুষটির মনে মাথায় এই সময়ে আপনাকে নিয়ে কী চলছে। আপনার মানুষটির মনে কী চলছে, তার মাথায় কী চলছে, তিনি কি লুকোচ্ছেন, তার নেক্সট অ্যাকশন কী। আপনার মানুষটির মাথায় কি চলছে, মনে কি চলছে। দেখুন, আপনার মানুষটির মাথায় তিনি যেটা ভাবছেন, কোনো না কোনো কারণে আপনার মানুষটি একদম বিধ্বস্ত এনার্জিতে রয়েছে এবং তিনি আমার তো মনে হচ্ছে না রিডিংটা করার সময় একটা ভাইবস পাচ্ছে, সেটা হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন বলে কিছু একটা ব্যাপার আছে। আপনার মানুষটির জীবনে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে তিনি একদম ভীষণ ভেঙে পড়েছেন, দুর্বল মানসিকতার দিক থেকে, মর্মাহত, বিধ্বস্ত এনার্জিতে রয়েছেন। মানে তিনি মোট কথা চিটিংবাজির শিকার হয়েছেন, চিটেড হয়েছেন, কেউ তাকে ঠকিয়েছে এরকম। আইদার আমার যেটা মনে হচ্ছে যে আপনার মানুষটির মধ্যেও একটা মানে মানে কোনো একটা কিছু তিনি করতে গেছিলেন যেখানে তিনি ঠকেছেন, তাকে মানুষ ঠকিয়েছে এবং তিনি এই জায়গায় তার মানে মাথায় যেটা চলছে সেটা হচ্ছে যে তিনি একটা হ্যাপি লাইফ ক্রিয়েট করার চেষ্টা করছেন তার জীবনে, সেটা আপনার সঙ্গে। আর তার মাথায় মনে যেটা রয়েছে সেটা হচ্ছে তিনি একটা ভীষণ কার্মিক সাইকেলের মধ্যে রয়েছেন, ভীষণ বন্ডিং। আর আপনার প্রতি একটা তার তীব্র আকর্ষণ রয়েছে। আর যদি বলা যায় যে তার মাথায় কী চলছে, তিনি আপনাকে ম্যানিফেস্ট করছেন, আপনাকে তার লাইফে তিনি চাইছেন, কারণ তিনি বর্তমানে ভালো নেই। আপনার কাছে আসলে আপনার সঙ্গে সম্পর্ক থাকলে তিনি ভালো থাকতে পারেন, এটা তার মাথায় চলছে। তিনি যেটা লুকোচ্ছেন, তিনি এই মুহূর্তেও না ক্রমাগত আপনার এবং ওনার সম্পর্ক নিয়ে একটা বন্ধ দরজা খোলার চেষ্টা করছে। তিনি একটা সমাধান চাইছেন, আপনার এবং ওনার সম্পর্কের মধ্যে একটা সমাধান খুঁজছেন, মনে মনে খুঁজছেন, যেটা তিনি আপনাকে এখনও লুকিয়ে রেখেছেন। তার নেক্সট অ্যাকশন হচ্ছে তিনি আশা রেখেছেন এই সম্পর্কের ওপরে, তবে ফিরে আসার মতো কোনো এই মুহূর্তে সম্ভাবনা দেখা যাচ্ছে না বন্ধুরা, যে তিনি আপনার কাছে ফিরবেনই বলে কোনো সেরকম তীব্র প্রতিশ্রুতি তার মধ্যে দেখা যাচ্ছে না। তবে তিনি এখনও আশা রেখেছেন যে হয়তোবা ঠিক হয়ে যাবে, বা এক সময় আসবেন তিনি আপনার সঙ্গে কথা বলতে। তবে সেটা খুব হালকা, এতটাই হালকা যে জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না।
আর তার এনার্জি ভীষণ ডাউন এনার্জিতে রয়েছে। আপনিও স্টাক হয়ে রয়েছেন, উনিও স্টাক হয়ে রয়েছেন। ওনার জীবনে ভীষণ রকম বড় বিপর্যয়ের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, আর রাস্তা খুঁজছেন যে কিভাবে এই সমস্যার মোকাবিলা করা যায়। আমি দেখব যে আপনার প্রতি তার মানে ফিলিংস কি, ফিলিংস আপনাকে তিনি কতটা ভালোবাসেন সেটা একবার দেখার ইচ্ছে রয়েছে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে ওনার যেটা সিচুয়েশন, তো তিনি আপনার জন্য ওয়েট করছেন বটে, কিন্তু সত্যি তিনি ব্যক্তিগতভাবে এতটাই ডিপ্রেশনের মধ্যে রয়েছেন না, যে এই মুহূর্তে খুব একটা মানে আমি বলবো যে আপনার কাছে ফিরে আসার মনোভাবের থেকেও তার ব্যক্তিগত পরিস্থিতি সামাল দেবার কথাটাই তিনি বেশি চিন্তা করছেন বন্ধুরা। হ্যাঁ, তার ব্যক্তিগত এনার্জি ভাইবস আমার এরকম লাগছে আর কি। এই সম্পর্কের মানে আউটকাম কি হতে পারে আমি দেখব। এই সম্পর্কের আউটকাম, আপনার এবং ওনার এই সম্পর্কের আউটকাম, এন্ড রেজাল্ট কি হতে পারে। পরিস্থিতি তো এখন এরকম। বন্ধুরা, এই সম্পর্কের আউটকাম যদি বলা যায় তাহলে দেখা যাবে যে আগামী 1 বছরের মধ্যে মোটামুটি আপনাদের একটা আবার নতুন যোগাযোগ এবং ভালো একটা সম্পর্ক কিন্তু তৈরি হতে পারে। 1 বছর, আগামী 1 বছরের মধ্যে আপনার এবং ওনার সম্পর্কে আবার নতুন করে যোগাযোগ বা ভালো মানে যে সম্পর্কটা যেখানে আজকে স্টাক হয়ে রয়েছে সেটা একটু মুভমেন্ট করবে এবং সেখানে একটা নতুন শুরু হবে, নতুন বন্ডিং হবে এবং সেখানে আপনারা দুজনেই একটা সময় গিয়ে হ্যাপি, ইমোশনের দিক থেকে হ্যাপি ফিল করবেন বন্ধুরা। তো আজকের রিডিংটা আমি একটু ছোটই করলাম। এই ছিল আজকের রিডিং বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকের মতো টাটা। হ্যালো বন্ধুরা, যারা পাইল 2 এই ব্রেসলেটটি পছন্দ করেছেন, আমি দেখব যে আপনাদের মানে প্রেমজ সম্পর্কে কি চলছে, আর আপনার মানুষটির মনে মাথায় এই মুহূর্তে কি চলছে। পাইল 2 একটা গান চ্যানেল হচ্ছে, সেটা হচ্ছে যে ইধার চালু मैं उधर चलू, जाने कहा मैं किधर चलू, अरे फिसल गई ए तूने क्या किया। হ্যাঁ, যাই হোক, শুরু করি। আপনার নিজস্ব এনার্জি কি? পাইল 2, কনফিউশনে রয়েছেন কি, বা আপনার মানুষটি কি করবেন বুঝতে পারছেন না, হতে পারে গানটা চ্যানেল হলো বলে মনে হচ্ছে। যাই হোক, প্রথমে দেখব পাইল 2 আপনার নিজস্ব এনার্জি কি, আপনি এই সম্পর্ক নিয়ে কি ভাবছেন। পাইল 2, এই সম্পর্ক নিয়ে আপনি বর্তমানে স্ট্রাগলই করছেন। আপনার মনে হচ্ছে যে উনি আপনাকে ক্লিয়ার করে কিছু বলছেন না। যতটা ক্ল্যারিটি আপনি চাইছেন, আপনি ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে চাইছেন, আপনি চাইছেন ওনাকে খুলে আপনার সামনে মেলে ধরুন, কিন্তু আপনার কাছে আপনার কাছে উনি মুখ খুলছেন না, বা উনি আপনাকে সবিস্তারে ওনার যে বর্তমান পরিস্থিতি সেসব সম্পর্কে কিছু বলার মতো জায়গায় নেই। তবে উনি আপনাকে ভালোবাসেন, সেটা আপনি কোথাও না কোথাও ফিল করেন। আপনি বুঝতে পারছেন যে উনি যে আপনাকে ভালোবাসেন সেটা আপনি ফিল করেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে যে কোথাও না কোথাও ক্ল্যারিটির অভাব রয়েছে। তো যদি এটা আপনার এনার্জি হয়, আপনার কাছে ক্ল্যারিটির অভাব রয়েছে, আপনার কাছে ক্ল্যারিটি নেই সম্পর্কটা নিয়ে, আর যথাযথ স্ট্রাগল ফিল করছেন। যদি এটা আপনার এনার্জি হয় বন্ধুরা, তাহলে আমি এখন দেখব যে আপনার মানুষটির মনে মাথায় কী চলছে। ওয়াও, মাথায় লুকোচ্ছেন কি, আর নেক্সট অ্যাকশন কি মনে মাথায়। বন্ধুরা, যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ওনার মন খুব ভারাক্রান্ত হয়ে রয়েছে এবং ভীষণ একটা ডিপ্রেশন
অ্যাংজাইটি, ঘুম না হওয়া বা আপনাকে মিস করার একটা এনার্জি রয়েছে। এবং তিনি আপনার সঙ্গে ভীষণ একটা ভালো মোমেন্ট তৈরি করতে চাইছেন, আপনাকে বিয়ে করতে চান, আপনার সঙ্গে কথা বলতে চান। এগুলো তার মনের মধ্যে ইনার ফিলিংস যদি বলেন সেই পর্যায়ে রয়েছে। তার মাথায় কি চলছে, তার মাথায় যেটা চলছে, তিনি একটা পরিবর্তন চাইছেন। আপনার এবং ওনার সম্পর্কের মধ্যে বড় ধরনের একটা পরিবর্তন চাইছেন এবং নিজের মধ্যে সাহস সঞ্চয় করতে চাইছেন। আর আপনাকে উনি ভীষণ এই মুহূর্তে দাঁড়িয়েও এতটা স্ট্রংভাবে দেখছেন ওনার নজরে। আপনি একটা ডিভাইন পারসন, ওনার নজরে আপনি ভীষণ স্ট্রং, ব্রাইট, আপনি মানসিকভাবে ভীষণ শক্তিশালী এবং কোথাও না কোথাও আপনি ভীষণ ইনটিউটিভ। তো এইগুলো ব্যাপারে তিনি আপনাকে এই নজরে দেখছেন এবং ফিলও করছেন তাই। আর উনি যেটা লুকোচ্ছেন সেটা হচ্ছে অসম্ভব ভালোবাসেন বন্ধুরা। আপনাকে তিনি অসম্ভব ভালোবাসেন। নেক্সট অ্যাকশানে কোনো অ্যাকশান নেই, তিনি তার ইনটিউশনকে ফলো করতে পারছেন না। মানে তার মনে মাথায় যেটা চলছে সেই জায়গাটা তিনি ফলো করার জায়গাতে নেই। মন এক কথা বলছে, মাথা এক কথা বলছে, কিন্তু তিনি ভীষণ কনফিউশনের মধ্যে রয়েছেন। তিনি কোনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না এই মুহূর্তে, ইমোশনের কথা শুনতে পাচ্ছেন না, এরকম একটা পরিস্থিতিতে রয়েছেন। আর একবার দেখব তার নেক্সট অ্যাকশন কি, তিনি কি ফিরছেন আপনার কাছে। যদি তাই বলা যায় তাহলে বলা যায় যে তার নেক্সট অ্যাকশান হচ্ছে যে আপনার প্রতি অসম্ভব ভালোবাসা। মানে দূর থেকে আপনি হচ্ছে তার চোখে একটা স্টার এবং আপনি স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ, ভীষণ সুন্দর, ভীষণ কোমল, ভীষণ নরম। আপনাকে ভালোবেসে না বেসে থাকা যায় না, এরকম একটা পার্সন আপনি ওনার চোখে। আর যদি বলেন যে ফিরবেন কিনা, নিশ্চয়ই তিনি ফিরবেন, কারণ ভীষণ পজিটিভ কার্ড এসছে। যদিও এই মুহূর্তে তিনি তার ইনটিউশনকে ফলো করতে পারছেন না, তার ইনার গাইডেন্সকে তিনি ফলো করতে পারছেন না, কিন্তু তিনি ফিরতে চান আপনার কাছে, তিনি ফিরবেন। 9 মাস, 9 মাস, হ্যাঁ 9 মাস মতো, 9 সপ্তাহ থেকে 9 মাস আর কি টাইম লাগতে পারে। কারো 9 সপ্তাহ, কারো 9 মাস, এরকম একটা টাইম লাগতে পারে। তো আপনার কাছে ফিরতে আর কি। আমি দেখব যে তিনি এই সম্পর্কের আউটকাম কি, এটা একবার দেখব। এই সম্পর্কের আউটকাম কি, আপনার এবং ওনার সম্পর্কের আউটকামটা কি হতে চলেছে বন্ধুরা। আর কোনো মানে কথা বাড়িয়ে লাভ নেই। কার্ড আজকে এত পজিটিভ দিয়েছে, এই গ্রুপের আপনারা খুশি হয়ে যান যে এই সম্পর্কের আউটকাম হচ্ছে উনি আপনার কাছে আসবেন, আপনাদের একটা সুন্দর সম্পর্ক হবে, দীর্ঘস্থায়ী সম্পর্ক আপনাদের মধ্যে হবে এবং একে অপরের পরিপূরক। আমার যেটা মনে হচ্ছে এতক্ষণ কার্ড দেখে, সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনারা একে অপরের পরিপূরক হিসেবে রয়েছেন। আপনি ওনাকে নিয়ে, উনি মানে একসঙ্গে থাকলে কমপ্লিট ফিল করেন নিজেকে, সম্পূর্ণ ফিল হয় আপনার মনে হয় যে আপনি ব্যালেন্স ফিল করছেন। উনিও কিন্তু আপনাকে পেয়ে আপনি যতক্ষণ ওনার জীবনে থাকেন ততক্ষণ ওনার ব্যালেন্স ফিল হয়। আর আপনি এবং উনি ছাড়াছাড়ি হয়ে গেলে দুজনের মধ্যেই একটা খালি লাগা ভাব রয়েছে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো কিছু তো একটা সামথিং গণ্ডগোল ব্যাপার আমার লাগছে, যে কারণে দুজনে হয়তো আলাদা হয়ে রয়েছেন। এবং কারণটা আমার ইনটিউটিভলি মনে হচ্ছে যে আপনার এবং ওনার সম্পর্কটা একটা ডিভাইন সম্পর্ক, যে সম্পর্কে আপনারও কিছু লার্নিং রয়েছে আপনার ব্যক্তিগত জীবনে, ওনারও কিছু লার্নিং ব্যক্তিগত জীবনে রয়েছে। যে লার্নিং ফেজটা আপনারা দুজনেই একই সঙ্গে পার করছেন, ওনার লার্নিং এবং আপনার লার্নিং যতক্ষণে কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন ধীরে ধীরে আপনারা দুজনে আবার একই জায়গায় এসে দাঁড়িয়েছেন এবং আপনাদের সঙ্গে সুন্দর একটা কমিউনিকেশন হয়েছে। আর এই গ্রুপে আরেকটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এমন কোনো বন্ধুরা আছেন নিশ্চয়ই, যারা হচ্ছে সম্পর্কের মধ্যে রয়েছেন এবং আপনাদের সম্পর্কটা যথেষ্ট ভালো রয়েছে। সামথিং কিছু একটা ছোটোখাটো কিছু একটা স্ট্রাগল বা চ্যালেঞ্জ ফেস করছেন, কিন্তু সেটা সেরকম ভাবার মতো কিছু নয়। আপনাদের সম্পর্ক কিন্তু আবার ঠিক হয়ে যাবে। যেটা যদি কোনো সমস্যা সাময়িক হয়ে থাকে আপনাদের মধ্যে, কথাবার্তার মধ্যে, সেটা সাময়িক হয়েছে, সেটা আবার ঠিক হয়ে যাবে। কিন্তু
আপনাদের সম্পর্কটা ওভারঅল ভালো ছিল এবং ভালো থাকবে। মানে আপনাদের মধ্যে সম্পর্ক ছিল আগেও, এখনও রয়েছে এবং আগামীতে থাকবে, এরকম একটা ভাইবস রয়েছে। আর যারা নো কানেকশানে ছিলেন বা একটু লং ডিস্টেন্সে রয়েছেন বা দীর্ঘদিনের যোগাযোগ নেই, তাদের কিন্তু একটা ভালো দুইভাবেই মানে পজিটিভ রেজাল্টই আসছে, পজিটিভিটি আসছে আর কি, আশাপ্রদ বলা যায় আর কি আজকের রিডিংয়ের যা এনার্জি আসলো। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই, টাটা।